2024-এর 13ই জানুয়ারি তাইওয়ানে নির্বাচন। তার আগে তাইওয়ানের ওপর চাপ বাড়ালো চীন। আন্তর্জাতিক অস্ত্রবাজারে 5 মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থার ওপরে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করল শি জিনপিং সরকার। ওই 5 সংস্থার অপরাধ, তারা তাইওয়ানের সঙ্গে অস্ত্রের কারবার করেছে। ডিসেম্বর 2023 তাইওয়ান তাদের জয়েন্ট ব্যাটল কমান্ড ও কন্ট্রোল সিস্টেমকে শক্তিশালী করতে $300 মিলিয়ন একটি প্যাকেজের অনুমোদন পায়। তাইপেইকে এই অস্ত্রের প্যাকেজের অনুমোদন দেয় ইউএস স্টেট ডিপার্টমেন্ট। জানুয়ারি 2024 এই ঘটনা ভালোভাবে নেয়নি চীন। তাইওয়ানকে অস্ত্র বিক্রির অভিযোগে 5 মার্কিন অস্ত্র প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে বেজিং। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আইন অনুসারে তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে বাধ্য। বেজিং তাইওয়ানকে তাদের সীমানার অংশ হিসেবেই দাবি করে, আর সেই দাবি পূরণ করতে প্রয়োজনে বল প্রয়োগ করতেও পিছপা হবে না। এই অস্ত্র প্যাকেজের অনুমোদনেই খাপ্পা হয়েছে চীন। ফলে চীন যে ওই মার্কিন অস্ত্র কারবারি সংস্থাগুলির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রক তাদের এক বিবৃতিতে জানিয়েছে কোন কোন সংস্থাকে তারা অনুমোদন দিচ্ছে। সেই তালিকায় রয়েছে BAE সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্ট, অ্যালায়েন্ট টেক সিস্টেম অপারেশন, অ্যারোভাইরনমেন্ট, ভায়াস্যাট, ডেটা লিঙ্ক সলিউশন। চীনের নেক নজরে নেই সেই সব সংস্থা যারা হাত মিলিয়েছে তাইওয়ানের সঙ্গে। তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করবে চীন তাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে চীন সরকার। তার মধ্যে রয়েছে সংস্থাগুলির স্থাবর ও অস্থাবর সম্পত্তি। এছাড়াও চীনে যেসব সংস্থা ও ব্যক্তি অতীতে ওই সংস্থাগুলির সঙ্গে লেনদেন করেছে ও সংস্থাগুলিকে সহায়তা করেছে, তাদেরকেও সংস্থাগুলিকে সহযোগিতা করতে নিষেধ করেছে চীন সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রক বলছে, তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির ঘটনাটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক। 2016 নির্বাচনে সাই ইং ওয়েন প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বেজিং তাইপেইয়ের ওপর চাপ বৃদ্ধি শুরু করে। নির্বাচনের প্রচারে রাষ্ট্রপতি সাই বলছেন, তাইওয়ানের জনগণই ঠিক করুক তাদের ভবিষ্যৎ। তারা কি চায়, যুদ্ধ নাকি শান্তি, তারই উত্তর দেবে এই নির্বাচন। নির্বাচনে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী উইলিয়াম লাই, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চীন বান্ধব KMT দলের হাউ ইউর বিরুদ্ধে। নির্বাচনের আগে তাইওয়ান দ্বীপের আকাশে চক্কর খাচ্ছে চীনা যুদ্ধবিমান। চীনা গুপ্তচর বেলুনও নাকি দেখা যাচ্ছে তাইওয়ানের আকাশে। TV9 বাংলা ডিজিটাল।